আমি আমার নিজ কানে শুনছি, আল্লামা তারেক জামিল বলছেন 15 বছর 2 চোখ কোনো নারীর দিকে তাকায় নাই। সকালে নাস্তা খাইছে কানাডায়, দুপুরে ভাত খাইছে নিউ ইয়র্কে, লেকিন কথা কয় না, ফিনল্যান্ডের দিকে কি করে নাই। আমিও সিদ্ধান্ত নিয়েছি তাকাইতাম না, ইনশাআল্লাহ বলে না। আমি কইছি আমি তাকাইতাম না, সাফ কথা, সাফ, আরে সাফ বক্তব্য, তাকাইতাম না। কোন কি বলছি বলেন? তাকাইতাম না, বলেন 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 বলেন, আবার বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নিয়ত করেন তাকাবেন না, ফেরেশতা জিবরিল ঈর্ষা করবে, ইনশাআল্লাহ জিকির করবে, মা মা লিহাদা রাসূল মা লিহাদা রাজুল। আরে বাবারে কি হলো রে, আমার দিলে আমিও তো চাইতাম। কি করবো কোন ফেরেশতা, কি করতো কোন ফেরেশতা, কি ওরে সুবহানাল্লাহ, আল্লাহ তার চোখের হায়াত আমিও লজ্জা পাই, সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ তাআলা বললেন এ ফেরেশতা কি হইছে, জিবরিল কি হইছে? আল্লাহ এত সুন্দর একটা দিকে তাকাইলো না, আসলে তাকায় নাই, কহ আল্লাহ তাকায় নাই, আচ্ছা যা ওরে 2টো পুরস্কার লিখে দে, যা। 1 নাম্বার ইমানের হালাওয়াত দিয়ে দে, 2 নাম্বার আমার দিদারের এলান শোনায় দে। আল্লাহু আকবার, কি মজা হবে রে ভাইয়া, আরে সুবহানাল্লাহ বলে না, কি মজা হবে। মৌতের বিছানায় পড়ার সঙ্গে সঙ্গে এখনো রূহ কবজ হয় নাই, কমপক্ষে 70,000 রূহ ইস্তেকবালে দাঁড়িয়ে জান্নাতের দুয়ারে দাঁড়িয়ে গেছে। আসো বন্ধু আসো, অপেক্ষা ছিলাম অনেক বছর, সুবহানাল্লাহ বলবেন। আমরা কারা জানো, লাম ইয়াকুমিথুন্না ইনসুন ওয়ালা জান, আমরা কারা জানো, ওয়াহুরুন আইন কামসালিল লুলুইল মাকনুন। আসো বন্ধু আসো, অপেক্ষা ছিলাম অনেক বছর, সুবহানাল্লাহ বলেন। কি বলবে বলেন বলেন বলেন, অপেক্ষা ছিলাম অনেক বছর, অপেক্ষা ছিলাম, আসো। আচ্ছা কেমন হবে? জান্নাতি লাফিয়ে উঠবে, স্ত্রীর সামনে দাঁড়ানো চিনে না, মেয়ের সামনে দাঁড়ানো চিনে না, আরেক দিকে তাকিয়ে আছে আর হাসে, সুবহানাল্লাহ বলবেন না। আর ফেরেশতা কয় আচ্ছা আসো, ফেরেশতার হাসি দেখে তো কলজা ঠান্ডা, সুবহানাল্লাহ বলেন। 70,000 ফেরেশতা, জান্নাতের দস্তরখান, আরে জান্নাতের রুমাল, জান্নাতের ফিরিস, আদবের সাথে আদরের সাথে ভালোবেসে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা কুনতি ফিল জাসাদিত তাইয়্যিব উখরুজি বিরাওহিন ওয়া রায়হান ওয়াবশিরি বিরাব্বিন গায়রি গাজবান। আপনি কল্পনা করেন, দেখবেন ফেরেশতার আওয়াজ কানাইয়ে, কি কথা কইতেছি আজকে এগুলো। আরে ভাই আল্লাহ শুকর আদায়ের জন্য বলতেছি, আমি হুর ছাড়া সব দেখি আলহামদুলিল্লাহ, শুধু আল্লাহ দেখা যায় না আর হুর দেখা যায় না, বুঝেন নাই কথা। আরে কি দেখা যায় না বলেন? আল্লাহ দেখা যায় না, আর কি দেখা যায় না? আল্লাহ দেখবে না, এটা আল্লাহর এলান, আল্লাহর এলান, এটা আল্লাহকে দেখবে না, এটা আল্লাহর এলান। লা তুদরিকুহুল আবসার, আমাকে দেখবে না, এটা আমার সিদ্ধান্ত। আর হুর দেখলে পাগল হয়ে যেতাম, এই জন্য হুর দেখি না। আরে সুবহানাল্লাহ বলবেন না, হুর দেখলে ঘরে একবারও যেতাম না। এর লেগে কি দেখি না বলেন? হুর দেখি না, আর সব দেখি আলহামদুলিল্লাহ। আর বলি আল্লাহ নারাজ হয়, হ্যাঁ শুকরান আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আমি যখন সুবহানাল্লাহ বলি, মাঝে মাঝে মনে হয় এই তো জান্নাতের পাতাগুলো ঝুরঝুর করতেছে, এই যে জান্নাতের সবুজ বাগান দেখা যায়, এই তো আলহামদুলিল্লাহ একটা ফল লেগে গেছে, এই তো দুধের সাগরে বুঝি জোয়ার উঠে গেছে, এই তো মধুর সাগরে জোয়ার উঠে গেছে, সুবহানাল্লাহ বলেন। আমি দিগন্ত সবুজ বাগান দেখি আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। তাসাব্বুর কি? এটা দেখা না, তাসাব্বুর এটা কল্পনা, বলেন এটা কি?
রাসূল নামাজে দাঁড়িয়েছেন, হঠাৎ ঝুঁকে গেলেন, আবার পিছু উঠে গেলেন। সাহাবা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ঝুঁকলেন কেন? জান্নাত দেখছিলাম, এজন্য চাইছিলাম জায়গা। সুবহানাল্লাহ বলবেন। ইয়া রাসূলুল্লাহ হটছেন কেন? জাহান্নাম দেখছিলাম, ভেগে গেছিলাম। সুবহানাল্লাহ। আরে কল্পনা করেন, গুনাহ মুক্ত জিন্দেগি ইখতিয়ার করেন, নামাজে রবকে দেখবেন। নামাজে দাঁড়াইলে মনে হবে আল্লাহ আসামি দাঁড়িয়েছি আপনার সামনে। কয়বার কল্পনা হয়েছে জীবনে আসামি দাঁড়িয়েছেন নামাজের সামনে? আরে যেদিন জজ সাহেব আমার নাম ঘোষণা দিলেন, এই শুনেন, আমি বসে বসে সূরা ইয়াসিন পড়তেছি, সরকারি পিপি গিয়ে হাজির। হুজুর শুনুন, আপনার নাম ডিসচার্জ হবে না। আপনার নাম কি হবে না? ডিসচার্জ হবে না। আচ্ছা ঠিক আছে। সূরা ইয়াসিন পড়তেছি। একটু পরে ডাকলো, সব আসামি হাজির। আমার নাম হলো 6 নাম্বার। 16 জন নাম পড়লো, একজন একজন করে। আসামি মোহাম্মদ অমুক, এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হয় নাই। আসামি মোহাম্মদ অমুক, অব্যাহতি দেওয়া হয় নাই, চার্জ গঠন করা হলো। পড়তেছে। কটা নাম গেছে? 16টা। এবার আসামি মোহাম্মদ মুশতাকুন নবী, তাকে উক্ত মামলা থেকে অব্যাহতি দেওয়া হলো। আমারে চিনে না অনেক মানুষ এখানে, কেউ আমার পরিচিত নাই, আমার 1-2জনের অ্যাডভোকেট ছাড়া। পুরোটা মজলিস, ধরেন 300 উকিল আছে, কয়েকশো আসামিদের আত্মীয় স্বজন আছে, সব এক বাক্যে বলে উঠছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আর আমার চোখে পানি এসে গেছে। আমার চোখে কি? আমি কাঁদতে শুরু করছি। আমি কে আল্লাহ, এই মামুলি এক জজ, এই মামুলি এক মামলা, এ থেকে যখন বললো যে আসামিকে অব্যাহতি দেওয়া হলো, এটা যদি এত মধুময় হয়, হাসরের ময়দানে যখন আপনি বলবেন মুক্তি জাহান্নাম থেকে তাকে বাদ দেওয়া হলো, এটা শুনলে কেমন লাগবে আল্লাহ? আচ্ছা কেমন লাগবে? একটা দৌড় যে দিবে, আল্লাহু আকবার কাবীরা, যাকে দেখবে তাকে, চাচা আমি নাজাত প্রাপ্ত, ভাই আমি নাজাত, ভাই আমার নাজাত, তখন দৃশ্যটা কেমন হবে বলেন তো? আল্লাহ তাআলা এটাকে তাসবির খিঁচতেছেন। وأما من زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। আচ্ছা তখন মজাটা কেমন হবে? আল্লাহ তাআলা নিজের চিত্র অঙ্কন করছেন। ওয়ামা তাদরি নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআন বিমা কানু ইয়ামালুন। রব্বুল আলামিন বলেন, তোকে আর কি বলবো, যেই নিয়ামত আমি গোপন রেখেছি, যেই মজা আমি গোপন রেখেছি, এটা পৃথিবীর কোনো কল্পনা আসবে না।